সালামু আলাইকুম। আজকে আমরা ২ নম্বর অঙ্কের সমাধান দেখব। ২ নম্বর প্রশ্নটা হচ্ছে একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে A 2 - 4, B -4 +এর 4 ও C হচ্ছে 3 ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে ABC দ্বারা যে ত্রিভুজটা গঠিত হবে সেটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সেটা আমাদেরকে দেখাতে বলছে। আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের ২ টা বাহু কি থাকে? সমান থাকে। তাহলে আমরা প্রথমে কি করব? এখানে ত্রিভুজটা এঁকে নেব। তাহলে A তে হচ্ছে কত? +2 আর হচ্ছে -4। তাহলে আমরা জানি কি x হচ্ছে মূল বিন্দু থেকে ডান দিকে হচ্ছে x এর মান প্লাসের, মূল বিন্দু থেকে বাম দিকে হচ্ছে x এর মান মাইনাসের। মূল বিন্দু থেকে উপরের দিকে হচ্ছে y এর মান প্লাসের আর নিচের দিকে y এর মান হচ্ছে কিসের? মাইনাসের। তাহলে আমরা যদি দেখি 2 - 4 তার মানে x এর মান +2। তাহলে আমি যদি ধরি যে এখানে 1 আর এখানে 1 কত হলো? 2 আর y এর মান হচ্ছে কত? -4। তাহলে -4 নিচের দিকে হবে 1 2 3 4। আমি ধরলাম এই জায়গাটা হচ্ছে কি a। তারপর হচ্ছে কি x এর মান হচ্ছে -4। তাহলে -4 হলো 1 2 3 তারপর হচ্ছে কত? 4 এখানে আর +4 হচ্ছে উপরের দিকে হবে 1 2 3 4 এখানে। তারপর হচ্ছে কি c এর মান হচ্ছে কি +3 আবার +3 অর্থাৎ x এর মানও +3 y এর মানও +3। তাহলে +3 কোথায়? এখানে 2 এখানে 3 আর হচ্ছে উপরের দিকে তাহলে প্লাস হলে উপরের দিকে হবে 1 2 3। তাহলে এখন আমরা কি পাচ্ছি? ত্রিভুজটা এই যে এটা এইভাবে হবে। যদি যোগ করে দেই এই যে এটা, তাহলে এটা ছিল কি a, এটা হলো b আর এটা হলো কি c। এখন এই ABC যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে প্রথম অংশ শেষ, ত্রিভুজটা অঙ্কন করতে বলছে। এটা কিন্তু অবশ্যই গ্রাফ পেপার আঁকা তারপর হচ্ছে খাতায় স্ট্যাপলার করে দিতে হবে। তারপর দেখাইতে হবে যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই যে ত্রিভুজটা গঠিত হলো, এখানে 3টা বাহু হইছে না? একটা হচ্ছে কি AB বাহু, একটা হচ্ছে BC বাহু আর একটা হচ্ছে কি AC বাহু। তাহলে 3টা বাহুর মধ্যে 2টা বাহু যদি সমান হয় আর একটা বাহু অসমান হয়, তাহলে সেটাই কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এখন আমরা কি করব? AB বাহুর দৈর্ঘ্য বের করব, BC বাহুর দৈর্ঘ্য বের করব, AC বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা কি লিখব? AB বাহুর দৈর্ঘ্য, AB বাহুর দৈর্ঘ্য কোন সূত্র দিয়ে করব? আমরা হচ্ছে 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র জানি। এই যে √(x2 - x1) হোল স্কয়ার + y2 - y1 হোল স্কয়ার। যেহেতু আমরা AB দিয়ে করতেছি, তাহলে এই যে A হচ্ছে এর, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1 আর এটা হচ্ছে x2, এটা হচ্ছে কি y2। তাহলে x2 হচ্ছে কত? x2 হচ্ছে -4। তাহলে x2 হচ্ছে -4, x2 - x1 তাহলে x1 কত? x1 হচ্ছে কত? 2। তাহলে x2 হচ্ছে -4 আর মাইনাস x1 হচ্ছে 2 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে y2 হচ্ছে কত? 4 আর y1 হচ্ছে কত? -4। তাহলে y2 হচ্ছে 4 মাইনাস y1 হচ্ছে কি -4। তাহলে এখানে একটা মাইনাস, মানে নিচে কি হবে? প্লাস এত স্কয়ার এত একক। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে যদি হিসাব করি এই -4 -2 হচ্ছে কত? -6 তারপর হচ্ছে স্কয়ার প্লাস এখানে কত পাচ্ছি? এখানে হচ্ছে 4 আর 4 যোগ করলে কত পাচ্ছি? 8। তাহলে 8 এর উপরে স্কয়ার। -6 এর উপর স্কয়ার হলে -7 কি হবে? প্লাস আর 6 এর উপর স্কয়ার 6 6 36 প্লাস 8 এর উপর স্কয়ার 8 8 কত? 64। এখন আমরা যদি দুইটা যোগ করি 64 আর 36 কত? 100। 100 রে যদি আমরা রুট করি তাহলে কত পাচ্ছি? 10 একক। তার মানে AB বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 10 একক। এখন হচ্ছে আমরা কি করব? BC বাহুর দৈর্ঘ্য বের করব। BC বাহুর দৈর্ঘ্য সেম সূত্র হবে √(x2 - x1) হোল স্কয়ার + y2 - y1 হোল স্কয়ার। তাহলে BC এর ক্ষেত্রে B এর মানগুলো হবে কি x1 y1 আর C এর মানগুলো হবে কি x2 আর y2। তাহলে আমরা প্রথমে x2 বসাবো। তাহলে x2 হচ্ছে কত? এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে কি y2। তাহলে x2 হচ্ছে কত? 3 মাইনাস x1। যেহেতু আমরা BC করতেছি, B এর মানগুলো কি? B এর মানটা হচ্ছে কি x1 অর্থাৎ -4। তাহলে এখানে একটা মাইনাস নিচে কি হয়ে গেল? প্লাস স্কয়ার। তারপর হচ্ছে কি y2 - y1 হোল স্কয়ার। তাহলে y2 কোনটা? y2 হচ্ছে কত? 3। y2 হচ্ছে 3 মাইনাস আর y1 কত? y1 হচ্ছে 4। 4 স্কয়ার এত একক। তাহলে এখন আমরা কি পাচ্ছি? 3 আর 4 কত? 7 7 স্কয়ার প্লাস -4 থেকে প্লাসে 3 গেলে থাকতেছে কত? -1। 7 উপর স্কয়ার 7 7 কত? 49 -1 স্কয়ার হচ্ছে কত? প্লাসের 1। তাহলে 49 আর একে হচ্ছে কত? 50। 50 কে যদি আমরা রুট করি তাহলে কি লিখতে পারবো? √25 গুণ কত? 2। তাহলে 25 কে হচ্ছে বর্গমূল করলে পাচ্ছি 5 আর এখানে হচ্ছে √2। তার মানে 5√2। এটা কার মান? এটা হচ্ছে কি BC বাহুর দৈর্ঘ্য। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো কি AC না? এখন হচ্ছে আমরা AC বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে কি লিখবো? AC বাহুর দৈর্ঘ্য AC। তাহলে AC এর ক্ষেত্রে A এর মানগুলো হবে কি x1 y1 আর C এর মানগুলো হবে কি x2 y2। তাহলে A এর মান যদি আমি এখানে লিখি, A এর মানগুলো কত দেওয়া আছে? 2 -4 আর C হচ্ছে কি +3 -3। তাহলে C তো পরে আছে, A যেহেতু প্রথমে আছে তাহলে এগুলো হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে কি x2 y2। তাহলে x2 হচ্ছে কত? 3। x2 হচ্ছে 3 মাইনাস x1 হচ্ছে কত? x1 হচ্ছে 2 হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে কত? 3। y2 হচ্ছে 3 মাইনাস y1 হচ্ছে কত? y1 হচ্ছে -4। তাহলে এখানে একটা মাইনাস নিচে কি হয়ে গেল? প্লাস এত একক।
এখন 3 থেকে যদি 1 চলে যায় তাহলে আর কি 3 থেকে যদি 2 চলে যায় তাহলে কি থাকতেছে 1 1 4 কি হবে স্কয়ার প্লাস এখানে 3 আর 4 যোগ করলে কত পাচ্ছি আমি 7 7 স্কয়ার তাহলে 1 স্কয়ার হচ্ছে 1 প্লাস 7 স্কয়ার হচ্ছে কত 7 7 49 49 আর একে কত 50 50 কে যদি আমরা রুট করি এখানে কত পাচ্ছি 5√2 তাহলে এখানে আমি লিখে দিলাম কত 5√2 এত একক। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 10 হ্যাঁ আর হচ্ছে এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5√2 তারপর হচ্ছে কি বিসি বাহুর দৈর্ঘ্য কি 5√2 তার মানে দুইটা বাহুর দৈর্ঘ্য কি পাইছি সমান পাইছি তাহলে আমি কি লিখতে পারি যে এসি এসি ইকুয়াল বিসি ইকুয়াল হচ্ছে কত 5√2 এত একক আর এবি কত পাইছি এবি হচ্ছে কত 10 একক 10 একক। সুতরাং যেহেতু এখানে আমরা দুইটা বাহু দৈর্ঘ্য সমান আর একটা বাহু অসমান তাহলে আমরা কি বলতে পারি যে সুতরাং এবি এবিসি কি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি কি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ দেখানো হলো।